সালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল পরাগান পেটস। কেমন আছেন ভিউয়ার্স? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমি ভালো আছি। তো আজ ভিডিওতে যে বিষয়টা আপনাদের মাঝে উপস্থাপন করবো তা হচ্ছে এই শীতকালে আমার যে কবুতরের বাচ্চাগুলো, সেই কবুতর বাচ্চাগুলো কেমন আছে এবং কবুতর বাচ্চাগুলো কীভাবে কী যত্ন নিচ্ছি এবং কীভাবে লালন পালন হচ্ছে এই বিষয়ে বিস্তারিত। তো আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমার সেই তুলিবাজের বেবি পেয়ারটা, যে বেবি পেয়ারটা আমি অলরেডি রাখছিলাম যে এগুলো বড় হয়ে কি হয় এবং এরা কেমন কি বাজি করে এই বিষয়টা দেখার জন্য আমি এদেরকে রাখছিলাম যে কেমন হয় এটা। তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে। তো এইগুলো আলহামদুলিল্লাহ বাজি করে, আলহামদুলিল্লাহ সব কিছু মিলায়ে এই কবুতরগুলো খুবই সুন্দর হয়েছে এবং খুবই সুন্দর তারা বাজি করে। আপনারা জানেন যে তুলিবাজ বাজির কবুতর, এরা মূলত বাজি করে এবং মানুষের মনোরঞ্জন করে থাকে। তো খুবই সুন্দর হয়েছে এই দুটো কবুতর আলহামদুলিল্লাহ। তো আমি নেক্সট ভিডিওতে আপনাদের এদের বাজি দেখানোর চেষ্টা করব। খুবই সুন্দর হয়েছে কবুতর বাচ্চাগুলো। আমি মূলত কবুতরগুলোর সাথে রাখছি। তো আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমার সেই রেসারের ফার্স্ট পেয়ারটা। আমি এর আগে আপনাদের ভিডিও বলেছি যে এই পেয়ারটা জোড়া জোড়া ডিম দেয়, জোড়া জোড়া বাচ্চা ফুটায়, কিন্তু দুর্ভাগ্যবশত এই শীতের সময় হওয়াতে তারা দুটা ডিম দিয়েছিল, কিন্তু দুটো ডিম থেকে একটা ডিম বাচ্চা ফুটাতে পারে নাই। কিন্তু আলহামদুলিল্লাহ একটা ডিম থেকে বাচ্চা ফুটিয়েছে। খুবই সুন্দর হয়েছে বাচ্চাটা। একটা বাচ্চা হওয়াতেই মা বাবা দুজনেই বাচ্চাটি ভালো যত্ন নিচ্ছে এবং শীতের সময় বাচ্চাগুলো খুব সুন্দরভাবে বড় হচ্ছে আলহামদুলিল্লাহ। দেখুন স্ক্রিনে। তো শীতের সময় কবুতরের যত্নের জন্য আমার একটা ভিডিও দেওয়া আছে, আপনারা অবশ্যই আমার লিঙ্কে গেলে ভিডিওটা পেয়ে যাবেন। তো শীতের সময় কবুতর কীভাবে যত্ন নিতে সে বিষয়ে বিস্তারিত ওখানে দেওয়া আছে। আর কবুতরগুলো যত্ন নেওয়াতে আমার দেখুন বাচ্চাগুলো কত সুন্দরভাবে হয়েছে এবং কত সুন্দরভাবে বাচ্চাগুলো লালন পালন হচ্ছে। আলহামদুলিল্লাহ আমার সবগুলো কবুতরে মোটামুটিভাবে, সবগুলো বলতে দুই এক যে মোটামুটি 3 জোড়া কবুতর আমার বেবি হয়েছে, বাচ্চা ফুটিয়েছে এবং বাচ্চাদের খুব সুন্দরভাবে লালন পালন করতেছে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমার সেই রেসারের নর একটা, কিনছি আমি আলহামদুলিল্লাহ কয়েকদিন আগে। খুবই সুন্দর এবং খুব বিগ সাইজের নর একটা এবং খুব সুন্দরভাবে ডাকাডাকি করে, যার কারণে এই নরটা খুব ভালো বিধায় আমার বড় ভাই আমাকে এটা দিয়েছে। আলহামদুলিল্লাহ খুবই ভালো নর এটা। তো দেখা যাক এর সঙ্গে কি জোড়া দিলাম এবং এর সঙ্গে জোড়া দিয়ে কেমন কি রেজাল্ট হলো, এই সব কিছুই আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আমার কবুতরটা। দেখুন কত সুন্দরভাবে ডাকাডাকি করে এবং খুবই পাগলা একটা নর এবং যে কোনো মাদি দেখলেই সে পাগল হয়ে যায় এবং খুবই ডাকাডাকি করে এবং খুবই দুর্দান্ত একটা কবুতর এবং হাত দিলে হাত ছিঁড়ে খাবে এরকম একটা অবস্থা। খুবই চঞ্চল প্রজাতির কবুতর এটা। তো আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমার সেই আফসানের বেবি পেয়ারটা যেটা আমি জোড়া দিয়েছিলাম। তো দেখুন এটা গলার কাছে কি যেন একটা ক্ষতর মতো হয়েছে। তো ভিডিওতে যারা আমার ভিউয়ার্স আছেন তারা অবশ্যই এই বিষয়টা দেখবেন এবং দেখে আমার কমেন্টে জানিয়ে দেবেন যে বিষয়টা কি এবং কি হয়েছে এবং কিভাবে ট্রিটমেন্ট করলে সমাধান পাবো, এই বিষয়টা অবশ্যই আমাকে জানাবেন আপনারা। খুবই সুন্দর কবুতরটা, খুবই চঞ্চল প্রজাতির কবুতর। জানি না কী কারণে এর গলার কাছে এই বিষয়টা হলো এবং এই রকম একটা ক্ষত সৃষ্টি হলো। আমি নিজেও অবাক হয়ে গেছি গতকাল আমি বিষয়টা দেখার পর। আমি যখন ভিডিও করি তখন বিষয়টা আমার নজরে পড়লো, এর আগে বিষয়টা নজরে পড়ে নাই। তো খুবই সুন্দর কবুতর এবং জোরটা দিয়েছি আমি, খুবই সুন্দর জোর নিয়েছে তারা এবং খুব সুন্দরভাবে তারা লালন পালন হচ্ছে এবং খুব সুন্দরভাবে খাবার খায় এবং খুবই চঞ্চল প্রজাতির কবুতর। এই নটটা যেটা বললাম, নটটা আমার ঘরের বেবি হওয়াতে এবং একটা বেবি হয়েছিল, যার কারণে বেবিটা খুবই চঞ্চল এবং খুবই সুন্দর একটা বেবি হয়েছিল, যার কারণে আমি রাখছিলাম। তো এটার সঙ্গে আলহামদুলিল্লাহ জোর দিয়েছি। তো দুজনেই খুব ভালোভাবে জোর নিয়েছে এবং দুজনেই খুব ভালোভাবে মস্তিও করে। দেখা যাক আলহামদুলিল্লাহ আগামীতে তারা কেমন রেজাল্ট করতে পারে। তো আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমার সেই আফসানের পেয়ারটা, যা আমি গত ভিডিওতে আপনাদের বলেছিলাম যে সব কিছু ঠিকঠাক থাকে আল্লাহর রহমতে আগামী ভিডিওতে আমি দেখাবো এদের বাচ্চাগুলো। তো আলহামদুলিল্লাহ দেখা যায় স্ক্রিনে একটা বেবি ফুটছে এবং একটা ডিম ফেটে গেছে। তো আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে আল্লাহর রহমতে এটা আজকের মধ্যেই বাচ্চাটা বের হবে। খুবই সুন্দর প্রজাতির কবুতরেরা। আমি এদের কবুতর লালন পালন জগতে আসার পর এদেরকে আমি বেবি লালন পালন করছিলাম এবং খুবই সুন্দরভাবে তারা লালন পালন হচ্ছে এবং খুব সুন্দরভাবে তারা খাবার খায় এবং বাচ্চাদের খুব ভালোভাবে লালন পালন করে এবং খুব সুন্দর প্রজাতির কবুতরেরা। যারা আফসান কবুতর লালন পালন করেন তারা অবশ্যই এই কবুতর সম্পর্কে বিস্তারিত ধারণা আপনারা পেয়ে যাবেন। এবং এই শীতের সময়ও আলহামদুলিল্লাহ কবুতরগুলো বাচ্চা ফুটছে এবং খুব সুন্দর বাচ্চাগুলো যত্ন নিচ্ছে। আমার বেশ কয়েকটা কবুতর এই বাচ্চা ফুটাইছে এবং বাচ্চাগুলো খুব ভালোভাবে যত্ন নিচ্ছে এবং বাচ্চাগুলো যত্নের জন্য আপনারা অবশ্যই এই সময়কে কবুতরকে গ্রিড খাবার দেবেন বেশি বেশি। গ্রিড খাবার দিলে কবুতরগুলো বাচ্চা যে আছে সে বাচ্চাগুলো হজম শক্তি বৃদ্ধি পাবে, যার কারণে বাচ্চাগুলো দ্রুত বড় হবে এবং এদের রোগ বালাই থাকবে না।
আর শীতের সময় একটু কবুতরগুলোকে বেশি বেশি করে আপনারা গরম খাবার দেওয়ার চেষ্টা করবেন। গরম খাবার বলতে চীনা, রেজা, বাজরা, সরিষা, সূর্যমুখী ফুলের বিচি, এই সমস্ত জিনিসগুলো আপনার বেশি বেশি দিবেন। তাহলে দেখবেন আলহামদুলিল্লাহ কবুতরগুলো সুস্থ এবং সবল থাকবে এবং বাচ্চাগুলো সুস্থ এবং সবলভাবে বেড়ে উঠবে। তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সেই ময়না ঝাঁকের মাস্টার পেয়ার। আমার যে ভিডিওতে পুরাতন আছেন তারা অবশ্যই জেনে থাকবেন এই পেয়ারটার বিষয়ে। এই পেয়ারটা খুবই সুন্দর একটা পেয়ার। তো দুঃখের বিষয় হচ্ছে দুটা ডিম দিয়েছিল, কিন্তু দুটা ডিম থেকে তারা একটা ডিম নষ্ট করছে এবং একটা ডিম আলহামদুলিল্লাহ ব্লাড আসছে। সব কিছু ঠিকঠাক থাকলে আমি আগামী ভিডিওতে আপনার দেখাতে পারবো বেবিটা। খুবই সুন্দর প্রজাতি কবুতর এটা। তবে এই কবুতরটার সমস্যা হচ্ছে, ঝামেলা হচ্ছে যেটা আমি দীর্ঘদিন থেকে বাচ্চা নিচ্ছি, একে রেস্ট দেওয়া হয়নি। রেস্ট না দেওয়াতে এই সমস্যাটা হয়েছে। বড় ভাই যারা আছে তাদেরকে পরামর্শ নিয়ে জানতে পারলাম যে এই কবুতরের দীর্ঘদিন থেকে ডিম বাচ্চা করার ফলে তাদের এই সমস্যাটা হচ্ছে। তারা দুটা করে বেবি ফুটাতে পারতেছে না, তাদেরকে রেস্টের ব্যবস্থা করতে হবে। রেস্ট দিলে আলহামদুলিল্লাহ এই সমস্যাটা সমাধান হবে। তারা যে বললো খুবই সুন্দর কবুতর এটা। তো বেবিটাও আলহামদুলিল্লাহ বাচ্চা দিয়েছে। তো আমি ভিডিওর শেষের দিকে আমি দেখানোর চেষ্টা করবো এই বেবিটার বাচ্চা কেমন আছে এবং কেমনভাবে লালন পালন হচ্ছে। খুবই সুন্দর কবুতর এরা। ময়না ঝাঁক এরা ফেন্সি জাতের কবুতর। আপনার যে কবুতর লালন পালন করে অবশ্যই বিষয়ে জেনে থাকবেন যে এরা খুব সুন্দরভাবে খাবার খায় এবং বাচ্চাদের খুব ভালোভাবে লালন পালন করে। তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সেই রেসারের সেকেন্ড পেয়ারটা। আমার ভিডিওতে যারা পুরাতন আছে তারা অবশ্যই জেনে থাকবেন যে আমি ভিডিওতে বলেছিলাম যে গত ভিডিও বলছিলাম যে আগামী ভিডিওতে আমি দেখাতে পারবো এদের ডিম। তো দুঃখজনক একটা খবর হচ্ছে, সেটা হচ্ছে এরা ডিমটা দিয়েছিল ঠিকই, কিন্তু ডিমটার উপরে যে চামড়া সেই চামড়াটা পুরুত্ব আসে নাই, বা ডিমটা খোসা পাতলা হওয়াতে এই ডিমটা তারা নষ্ট করছে। যার কারণে আমি এদের ট্রিটমেন্টের ব্যবস্থা করছি এবং বড় ভাই তাদের সঙ্গে পরামর্শ জানতে পারলাম যে এদেরকে ক্রিমি কোর্স করাতে হবে। ক্রিমি কোর্স করানোর পরে এদেরকে ভিটামিনের কোর্স করালে এই সমস্যাটা সমাধান হবে। তো ভিডিও যারা আমার ভিউ আছেন তারা অবশ্যই আমার কমেন্টে জানিয়ে দিবেন যে কী কোর্স করালে এদের ভালো হবে এবং এদের ডিমের যে সমস্যাটা সেটা সমাধান হবে। খুবই সুন্দর কবুতরেরা এবং খুব সুন্দরভাবে ডিম বাচ্চা করে। এর আগে আমার বাসায় বেশ কয়েকবার তারা ডিম বাচ্চা করছে আলহামদুলিল্লাহ। খুবই সুন্দর কবুতরেরা। তো কবুতরের রোগবালাই এবং কবুতরের সমস্যা হতেই পারে, এটা নিয়ে ঘাবড়ানোর কোনো বিষয় না। এটাতে যথাযথ ট্রিটমেন্ট করলে আলহামদুলিল্লাহ সমস্যা থেকে সমাধান হবে এবং কবুতরগুলো সুস্থ এবং সবলা বেড়ে উঠবে। এটা হচ্ছে নিয়ম। তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সেই ময়না ঝাঁকের বেবি পেয়ারটা, যেটা আমি আগে বলেছিলাম যে বেবি পেয়ারটাও তারা ডিম থেকে বাচ্চা ফুটিয়েছে এবং খুব সুন্দরভাবে বাচ্চাদের যত্ন করতেছে এখন পর্যন্ত। আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো খুব সুন্দরভাবে বড় হচ্ছে এবং খুব সুন্দরভাবে বাচ্চাদের খাবার খাওয়ায়। মায়েদের মতো এরাও বাচ্চাদের খুব সুন্দরভাবে লালন পালন করে এবং খুব সুন্দরভাবে খাবার খায়। যারা আমার ভিডিওতে আছেন তারা অবশ্যই বিষয়টা অবগত আছেন যে এই কবুতরের বিষয়ে আমি বারে বারে আপনাদের ভিডিওতে বলে থাকি যে এরা বাচ্চাদের ভালোভাবে খাওয়ায় এবং বাচ্চাদের ভালোভাবে লালন পালন করে। আপনারা যারা কবুতর লালন পালন করতে যাচ্ছেন অবশ্যই এই প্রজাতির কবুতর দিয়ে লালন পালন শুরু করবেন এবং অবশ্যই আপনারা ঠকবেন না। তো ভিউয়ার্স, ভিডিওতে লাইক করে দেবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত প্রকাশ করে দেবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেল আইকন বাজিয়ে দেবেন। আরেকটা বিষয় আমি প্রতি ভিডিওতে আপনাদের শেয়ার করে থাকি, তা হচ্ছে আপনারা সকলেই 5 ওয়াক্ত নামাজ আদায় করিবেন। যেখানে যে অবস্থা থাকবেন অবশ্যই আপনার 5 ওয়াক্ত নামাজ আদায় করিবেন। এবং সেম নামে আমার ফেসবুকে একটা পেজ আছে পরাগান পেটস, অবশ্যই আপনারা সেই পেজটাতে ফলো করে দেবেন এবং নিত্য নতুন ভিডিও অবশ্যই পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, যে বিষয়টা আমি বলছিলাম যে কবুতর শান্তির প্রতীক, কবুতর ভালোবাসার প্রতীক, এই কথাটা মাথায় রেখেই কবুতর লালন পালন করতে হবে। তাহলে দেখবেন কবুতর অবশ্যই আপনাকে ফিডব্যাক দেবে। তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সেই ময়না ঝাঁকের ফার্স্ট পেয়ার, যেটা দেখালাম প্রথমে। সেই পেয়ারটার বেবি একটা হয়েছিল, বেবিটাকে রাখছি। আর তার সঙ্গে একটা তুরিবাজের নর আমি কিনছিলাম, সেই নরটাকে আমি রাখছি একসঙ্গে। যে এই নরটা খুবই ভালো নর, কিন্তু সে ডাকাটাই কম করে এবং সে মাদির সঙ্গে জোড়া নিতে দেরি করতেছে। যার কারণে আমি সেই তুরিবাজের মাদিরা ছিল সেই মাদিরাকে পূর্বের সেই নরের সঙ্গে জোড়া দিয়েছি আলহামদুলিল্লাহ। এই কারণে জোড়া দিয়েছি যে তাদের যে বেবিগুলো হয়েছে সেই বেবিগুলো আলহামদুলিল্লাহ বাজি করতেছে। যার কারণে আমি নিঃসন্দেহে এবং নিঃসংকোচে তাদেরকে আমি জোড়া দিলাম, আগের পর্যায়ে জোড়া দিলাম, যে থেকে তাদের থেকে নেক্সট যে প্রজন্ম আসবে তারা কেমন কি রেজাল্ট করতে পারে, এই কারণে আমি এদেরকে আবার জোড়া দিয়েছি। আলহামদুলিল্লাহ যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে এই তুরিবাজের পেয়ারটা। আপনারা যারা ভিডিওতে পুরাতন আছেন বা ভিডিওতে যারা দেখেন নিয়মিত এবং যারা তুরিবাজ সম্পর্কে জানেন তারা অবশ্যই পেয়ারটার বিষয়ে জেনে থাকবেন। এই যে মাদিটা যেটা উপরে যে দেখছিলেন স্ক্রিনে হোয়াইট এবং ব্ল্যাক, এটা হচ্ছে সেই তুরিবাজ কবুতর। খুব ভালো তারা বাজি করে এবং একা নাগারে তারা বাজি করতে থাকে। আমি আপনাদের এর আগে ভিডিওতে দেখেছিলাম এই বাজি। খুবই সুন্দর কবুতর, এটা খুবই সুন্দরভাবে তার ডিম বাচ্চা করে। কিন্তু আমি এদেরকে ওই ব্লাড লাইন যেটা বললাম যে ব্লাড লাইন চেঞ্জ করার জন্য এদেরকে আমি তুরিবাজের সঙ্গে তুরিবাজ দিয়ে জোড়া দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু পরে চিন্তা করলাম যে এদের ব্লাড লাইন থেকে যখন তুরিবাজের বেবি আসতেছে তাহলে এটাকে আর সরার লাভ নেই। এদের যে পূর্বের অবস্থা সেটা ফিরিয়ে দিলাম এবং এই তুরিবাজের নরের সঙ্গে এটা জোড়া দিলাম। তো আলহামদুলিল্লাহ দেখা যাক পরবর্তী প্রজন্ম কেমন আসে। অবশ্যই আমি এই বিষয়টা আপনাদের শেয়ার করার চেষ্টা করব। তো
তো দেখে মনে হচ্ছে যে এরা কয়েকদিন পরেই ডিম দিবে। তো আলহামদুলিল্লাহ সকলেই এক জায়গায় কবুতর লালন পালন করবেন এবং কবুতর সকল প্রতীক, কবুতর ভালোবাসার প্রতীক, এই কথাটা মাথায় নিয়েই কবুতর লালন পালন করবেন। দেখবেন কবুতর অবশ্যই আপনাদের ফিডব্যাক দিবে। তো সকলে সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় ভিডিওটি শেষ করলাম। আসসালামু আলাইকুম।